রাজ্যের মাথায় দেনার পাহাড়, তবুও দরাজ মুখ্যমন্ত্রী। ভোটের মুখেই বাড়ল লক্ষ্মীর ভান্ডারে বরাদ্দ। 500 টাকা করে বাড়ল লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ। চলতি মাস থেকেই বাড়ছে বরাদ্দ। প্রতি মাসে মহিলারা পাবেন 1500 টাকা করে। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. SC/ST মহিলারা পাবেন মাসে 1700 টাকা করে। লক্ষ্মীর ভান্ডার ফেব্রুয়ারি মাস থেকেই তারা পাবেন। 500 টাকা করে বেড়ে গেল সবার জন্য। বলুন না 10,000 তো দিয়েছিলেন, বলুন প্রথমে 10,000, ইলেকশনের সময় 10,000, আর এর উত্তর হচ্ছে তারপরেই বুলডোজার। ওদের সবাই চেনে, ওরা যে কত মিথ্যে কথা বলে। এই শুনুন, লক্ষ্মীর ভান্ডার আগেও ছিল, 2021 সালে বলা হয়েছিল বলেই চালু করা হয়েছিল। আর এটা 2000 ভোট এখনও অ্যানাউন্স হয়নি, তার আগেই দেওয়া আছে। তো ও অ্যানাউন্সগুলো করলো না কেন বাজেটে? ওদের তো বাজেট হলো 3 दिन আগে। শুনুন, जो करते हैं ना बोलते नहीं है, आज जो बोलते हैं वो करते नहीं है। बोलते झूठ करते लूट। हम जो बोलते हैं हम सब बोलते हैं। इसी के लिए हम बोल दिया ফেব্রুয়ারি से ही उसको मिलेंगे। তার কারণ হচ্ছে ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেলে তখন তো আপনি দিতে পারবেন না। তার মানে আমি বাড়ালাম অথচ আমি দিতে পারলাম না, তার লাভটা কী হলো? ফলটা দিতে হলে দিতে হয়। আমরা বলে দিয়েছি কোন স্কিম কবে থেকে চালু হবে। আপনাদের আমরা কথা দিচ্ছি, এপ্রিল মাসে বিজেপি সরকার এলে মে মাসের ক্যাবিনেটে আমরা আপনাদেরকে 1 জুনের আগে 3000 টাকা করে দেব। এটা আমাদের সংকল্পপত্র কমিটি সামগ্রিক বিষয় থেকে বাড়াতে পারে, কমবে না। আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলছি। এবং কেবলমাত্র লক্ষ্মীর ভান্ডার 500 টাকা বৃদ্ধি ভোট ব্যাংকের জন্য যে করেছে প্রমাণিত। ICDS, আশা, সিভিক, প্যারা টিচার এবং যুবশ্রী এপ্রিলে হবে, আগস্টে হবে। কিন্তু লক্ষ্মীর ভান্ডারটা আইপ্যাকের বুদ্ধিতে মার্চের 1 তারিখে 500 টাকা ঢুকিয়ে দিতে হবে। তার মানে পশ্চিমবাংলায় তামান্না করব, দুর্গাপুর আইকিউ সিটি করব, নারী নির্যাতন করব, জিহাদি ধর্ষকদেরকে প্রোটেকশন দেব। অন্যদিকে ভোটের আগে 500 টাকা ভিক্ষা ঢুকিয়ে দিয়ে মা বোনেদের ভোট কার্যত ঘুরিয়ে কিনে নেওয়ার চেষ্টা করব। লক্ষ্মীর ভান্ডারটা কালীঘাটের পয়সায় হয় না, 35টা প্লটের পয়সায় হয় না, কারোর ব্যক্তিগত সম্পত্তি নয়। সরকারের যে খরচ করার কথা মানুষের ওয়েলফেয়ারের জন্য, সুবিধার জন্য, সেইটা করছে না। তাহলে গরিব মানুষের টাকা যেভাবে ব্যবহার করা উচিত সাস্টেইন করার জন্য সেটা যখন করছে না। 500 টাকা, উনি তো বলেছিলেন গোয়াতে 5000 টাকা দেবেন। উনি তো বলেছিলেন গোয়াতে 5000 টাকা দেবেন। তো এখানে তো তার 1500 হলো। গোয়ার জন্য নাকি বলেছিলেন 5000, বাকি 3.5 কবে দেবেন? এবার মানে এগুলো সব লোক দেখানো কারবার বলে আমি মনে করি। দিয়েছে, ভালো করেছে, কিন্তু আরো বেশি দেওয়া উচিত ছিল। 1000, 1500, 1200 কোনো মহিলার হাত খরচও হয় না আজকের ডেটে, যেভাবে মূল্যবৃদ্ধি বাড়ছে। আমরা চাই 5000 করে কমসে কম হাতে দেওয়া হোক। তার পরিবর্তে কিন্তু রাজ্য কাজও বুঝে নিক, শুধুমাত্র অন সাইড নয়, বোথ সাইড ইন্টারেস্ট থাকুক, মিউচুয়াল ইন্টারেস্ট থাকুক, এটা আমরা চাই। বেকারত্বের হার বেড়ে গেছে, ওই জন্য 1500 টাকা দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা করছে। কাজ দেওয়ার দরকার, 1500 টাকা দিচ্ছে, আমরা কাজ চাই। এদিকে লক্ষ্মীর ভান্ডারে এই যে বরাদ্দ বৃদ্ধি, তা নিয়ে কি বলছেন মহিলারা, শুনুন। খুশিতে আমরা তো শুনেছিলাম যে 2000 টাকা বাড়াবে, তো এখন তো 1500 টাকা বলছেন। তো 2000 টাকা করে দিলে তো বেশ ভালো হতো। এটাতে আমরা খুশি না। খুশি না কেন? এটা পেয়ে কারো কোনো লাভই হচ্ছে না, চাকরি নেই তো কিছুই নেই, ওটাতে কোনো লাভ নেই। ওটা লোক বোঝানো শুধু দেওয়া হচ্ছে সবাইকে, মানে ভোটের শিক্ষিতরা বঞ্চিত হচ্ছে সবকিছু থেকে। হ্যাঁ, দিদি জিন্দাবাদ। দিদি খুব ভালো করেছে আমাদের বাচ্চার জন্য।
আমরা তো সংসার করি তো ওই দিদি জনে হাত এদের পক্ষে এটা আনন্দের জিনিস, কিন্তু যে চাকরি বাকরি হলে ছেলে মেয়েদের পড়াশোনা করছে, চাকরি বাকরি হলে খুব ভালো হতো। হ্যাঁ অবভিয়াসলি খুশি তো নিশ্চয়ই। চাকরি যদি হতো, হ্যাঁ দেখুন চাকরি তো প্রয়োজন সবার, এখন যেমন যেটা হচ্ছে সেটাকে নিয়ে বেশি মাথা ঘামানো বেশি প্রয়োজন, যেটা নেই সেটাকে নিয়ে মাথা ঘামিয়ে দিলাম। যে কোনো কাজে হলে ভালো হতো, জরুরি নেই কি কোনো এই একটা কাজ বললাম এটা বললাম, জরুরি যে কোনো কাজ হলে ভালো হতো।